সোনাইয়ের বাবা না বিভিন্ন আইটেমের রান্নাবান্না খেতে ভালোবাসে। আর সেখান থেকেই আমার শেখা নানান রকম পদ্ধতিতে নানান রকমভাবে চেষ্টা করা। তো আজকে না আমের কিছু রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজারে গেলেই আম এত পরিমাণে দাম কমে গেছে যে ব্যাগ ভর্তি আম না নিয়ে বাড়ি আসাই হয় না। তো দেখো, প্রথমে না আমি আমের সন্দেশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি না দুধগুলো পুরো একটা লেবু দিয়ে ছানা করে নিয়েছি। তারপর চিনি দিয়ে ভালোভাবে চটকিয়ে এইভাবে কিন্তু একটু কড়াই নেড়ে চেড়ে আমের একটা কাঠ তৈরি করে নিয়েছি। আর সেটাই ছানার সঙ্গে কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর কিন্তু আমের ছানা তৈরি হয়ে যায়, মানে মাখা সন্দেশ, আমের মাখা সন্দেশ যেটা বলি আমরা। আর আজকে না একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করেছি, একটু আমল গুঁড়ো সঙ্গে ওপর থেকে একটু বাদাম অ্যাড করেছি। আর এরপর দেখো বানাবো ম্যাঙ্গো দই। তার জন্য দুধ আর চিনি খুব ভালোভাবে ঘন করে জাল করে নিচ্ছি। আর এদিকে একটি পাত্রে টক দই এইভাবে চারিপাশে মিশিয়ে নিচ্ছি। জানো তো, যে কোনো দই কিন্তু মাটির পাত্রে খুব ভালো জমে, কিন্তু এখানে যেহেতু মাটির পাত্র নেই সেই জন্য আমি একটা বাটির মধ্যে এইভাবে ঢেলে কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 6 থেকে 7 ঘন্টা এইভাবে শক্ত কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে। খুব সুন্দর কিন্তু আমের দই খেতে টেস্টি হয়। আর এর আগেও আমি বানিয়েছি, আবারও আজকে বানালাম। জানি না আজকে দইটা কেমন হবে, তবে আজকে যেহেতু আমি অনেক রকম আইটেম করলাম, আমি সেই জন্য একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করলাম। তো জানো তো, এরপর আমি ফিরনি বানানোর চেষ্টা করলাম। সেটা কিন্তু এই প্রথমবার। প্রথমে গোবিন্দভোগ চাল হালকা একটু ভিজিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর এই চাল দিয়েই আমের ফিরনি তৈরি করতে হয়। দুধ খুব ভালো করে ঘন করে জাল করে নিয়ে তারপর ওই চালের গুঁড়ো দিয়ে আম চিনি দিয়ে খুব ভালোভাবে নামিয়ে নিলে আমের ফিরনি কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায়। আর তোমরা খেয়ে দেখতে পারো। আর আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এদিকে না আবারও পার্সেল এলো, এটা হচ্ছে বডি ওয়াশ, কফিনের বডি ওয়াশ। এর আগে গোহাবার একটা বডি ওয়াশ সোনার বাবা অর্ডার দিয়েছিল, তো সেটা খুবই ভালো ছিল, সেই জন্য আর একটা বডি ওয়াশ অনলাইন থেকে অর্ডার দিলাম। আর সেটাই সোনাই আর আমি আনবক্সিং করছি। তো আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। চলো আজকে এটুকুই, টাটা।